গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদেরকে রান্নাটা একটু দেখাচ্ছি কি কি করছি। দেখো এখানে করছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। এই দেখো এখানে করছি মাশরুম, আলু আর রাজমা, মাশরুম আর রাজমা একসাথে করছি। ঠিক আছে, প্রিপারেশনটা কালকের থেকে ভাবছি করব কিন্তু পারছি না, টাইমই হচ্ছে না। আর এই দেখো রুটি হয়ে গেছে। এই রুটিটা কিন্তু মেয়ে বানিয়েছে, সবটা রুটি মেয়ে বানিয়েছে। ঠিক আছে, ভাত হয়ে গেছে। এই তরকারিটা হচ্ছে, আর হচ্ছে এই যে দেখো পাঁপড় ভাজা, একটা খেয়ে নিই। শব্দ শুনতে পাচ্ছ? যদিও হাত ধুয়ে নেবো। হুম 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 তো এখন এটা টেস্টিং করলো ছেলে, বললো যে ঠিক আছে, সব ঠিক আছে। তারপরে চলো আর কি কি বানাচ্ছি দেখা যাক। এই দেখো রুটি, রাজমা, আলু আর কি বলে ওটাকে, দেখো ভুলে যাচ্ছি, মাশরুম এই তরকারিটা যে করলাম ওটা, আর একটা কলা দিয়ে ছেলেকে খাবার দিলাম। ছেলেটা না কলা খেতে সকালে চায় না, ও মাঝে মাঝে মর্জি হলে খায়, খায় না। আমি বলি খা রে, এটা উপকারী জিনিস একটা, কলা হচ্ছে উপকারী। কলার যে কোনো অংশ আমরা যদি সারাদিনে একটা কলা খাই, যদি অন্য কোনো ধরনের ফল আমরা না খাই, তাহলে কিন্তু ওটাও কাজে দেয় সারাদিনের, কোনো কিছু অসুবিধা নেই। কলা গাছের যে কোনো একটা অংশ যদি আমরা প্রত্যেক দিন খাই আমরা আর কি। বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো যে এই কথাটা ঠিক, মানে আমার সাথে তোমরা একমত কিনা আমাকে একটু জানাবে, তাহলে ভালো লাগবে যে আমি ঠিক বলছি কি না। ঠিক আছে, তো আমি এটুকুনি জানি যে কলা গাছের যে কোনো একটা অংশ, যেমন কলার থোড়ও হতে পারে, মোচা হতে পারে, কলা হতে পারে, তো যে কোনো কলা গাছের যে কোনো একটা, কলা গাছ হচ্ছে এক ঔষধি একটা ফল। তো কলা গাছের যে কোনো একটা অংশ যদি সারাদিনে আমরা খেতে পারি, সেটা শরীরের পক্ষে খুবই উপকার। যেটা আমাদের ওষুধপত্র অনেক কিছু না খেয়েও যেটা হয়, সেটা কিন্তু ওটাতে পরিপূর্ণ হয়ে যায়। আয়রন একদম ভরপুর, অনেক কিছু আছে। তো যাই হোক, আমার জানো তো সত্যি বলছি, এই খাবার নিয়ে আমি আজকে একটু নকরা করছি, কারণ এই ঠান্ডা হয়ে গেছে খাবারটা। অ্যাকচুয়ালি আজকে অনেক তাড়াতাড়ি মেয়ে রুটিটা করে ফেলেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। ভাবছিলাম একটু গরম করে নেবো। তো যাই হোক, বাবাকে দুধ কেলক্স দিলাম, ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, মাকে চা রুটি। তো আর আমি খাওয়াটা নিয়ে বলছি, আমি ভাবছি দুটো রুটি খাবো না। মা ওদিক দিয়ে ইশারা করে বলছে খা খা খা, আর আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, দেখো যে কটা বেজে গেছে। আমি দুটো রুটি আজকে খাবো না, ভালো লাগছে না আমার। না গরম খাবার, মানে ঠান্ডা খাবার একদম পছন্দ না। আমি গরম খাবার যে কোনো কিছু দিয়ে হলেও খেতে পারি। তো একটা শশা নিয়ে নিয়েছি, একটু তরকারি নিয়েছি, আর চাটা জানো তো কথা বলতে বলতে একদম ঠান্ডা হয়ে যায়। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ঠান্ডা পড়েছে বলে একটু স্টোলটা গাই। ব্রেকফাস্ট সব হয়ে গেল, এবার আরেকটা ডিউটিতে লেগে পড়েছি। কোনো নিস্তার নেই, কিন্তু একটুখানি বসেছিলাম। এখন এই দেখো ডেভেলপার নিয়ে নিলাম, তোমরা যারা যারা কালার টালার করো জানো, এই ডেভেলপার নিয়ে নিলাম। এবারে রং নেব। এই ব্রাশ বাটি সব কিন্তু আমি পরিষ্কার করে রাখি, দেখেছো কীরকম একদম, মানে কোনো বোঝাই যাচ্ছে না। ব্রাশটা কালো হয়েছে ঠিক আছে, দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ বাটিটা কত পরিষ্কার। আমি কিন্তু বাবার মাথায় এখন কালার করবো। আর এই দেখো নতুন টিউবটা কি করে সিলটা খুলবো, এই দেখো তোমাদেরকে আমি দেখাই। যে ঢাকনার মাথায় যে একটা কাটার মতন আছে, ওটা ফুটিয়ে দিলেই কিন্তু এই যে সিল কেটে গেল। দেখলে, অনেক সময় আমরা দৌড়াদৌড়ি করি কী দিয়ে ফুটাবো, কী দিয়ে সিল প্যাকেট কাটবো, না এরকম কিন্তু সিস্টেম থাকে। অনেকেই জানো, অনেকেই জানো না। তো এটা কিন্তু তোমাদের সাথে আমি একটা শেয়ার করে দিলাম টিপস, ঠিক আছে। তো যাই হোক, এখন কিন্তু কালারটা আমি মিক্সড করব। আমি কিন্তু বাবার মাথায় কালার করে দিই, আগে বাবা পার্লারে করতো, কিন্তু আমি আসার পরে আমিই করে দিই। বাবা চুলের কালারটা বাবার জন্য গুলে রেখে আসলাম, তোমরা দেখতেই পারলে। বাবা একটু গোপে কালার করবে, সেই ফাঁকে আমি একটু এদিকে এসে তোমাদের সাথে একটু বাগানটা শেয়ার করছি। ঘর দরজা একটু গুছিয়ে নিলাম। আর এই দেখো বাগানের কি বেহাল দশা ছিল, সব পাতা ডাল ভেঙে পড়েছিল বলেছিলাম, তো সব কিছু সরিয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেছে বাগানটা। সব সময় চেষ্টা করি পরিষ্কার রাখতে, তবুও এত মশার উৎপাত, কি বলবো বলো। আর এই সবটাই কিন্তু প্রদীপ করে। তো এই দেখো, চলো তো টাটা, আবার দেখা হচ্ছে।